যে আমরা ন্যায়ের কাজে, ইনসাফের কাজে, সততার কাজে, সত্যের কাজে, ভালোর কাজে পরস্পরকে সহযোগিতা করব। অন্যায়, অসততা এবং দুর্নীতির ক্ষেত্রে, মিথ্যার ক্ষেত্রে, অন্ধকারের ক্ষেত্রে আমরা পরস্পরকে এমনভাবে তুলে ধরব যাতে কেউ দুর্নীতি করার সুযোগ গ্রহণ করতে না পারে। সমাজটাকে যেন দুর্নীতি মুক্ত করে গড়ে তোলা যায়। আমরা সিয়ামের সময় যেমন শুধু আল্লাহকে ভয় করে নিজেকে অন্যায় থেকে রক্ষা করেছি, আমরা শুধু আল্লাহকে ভয় করে পিপাসার্ত অবস্থায় পানি পান করা থেকে নিজেকে বিরত রেখেছি, আমরা শুধু আল্লাহকে ভয় করে ক্ষুধার্ত অবস্থায় নিজে খাবার গ্রহণ থেকে নিজেকে বিরত রেখেছি। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে যদি আমাদের রাষ্ট্রপ্রধান অন্যায় কাজ থেকে বিরত থাকে, ওই আল্লাহকে ভয় করে আমাদের মন্ত্রীগণ যদি এই রাষ্ট্র পরিচালনা করে, ওই আল্লাহকে ভয় করে আমাদের সম্মানিত নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ যদি রাষ্ট্র পরিচালনায় ভূমিকা পালন করে, ওই আল্লাহকে ভয় করেই যদি আমাদের সমাজের প্রশাসনিক কর্তা ব্যক্তিবৃন্দ প্রত্যেকের সেক্টরে তার জায়গায় রাষ্ট্র পরিচালনা করে। আল্লাহর ঘোষণা হচ্ছে, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। আমি আল্লাহ তোমাদেরকে বলছি, তোমরা আল্লাহ ভীতির মাধ্যমে যদি সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করো, আমি তোমাদেরকে সমস্ত বিপদ মুক্ত করে একটা সুন্দর সমাজ তৈরি করে দেব। সুবহানাল্লাহ। আমি পরিস্থিতির সাথে মিলে গেলাম, পরিস্থিতির সাথে আত্মসমর্পণ করলাম, পরিস্থিতির কাছে নতি স্বীকার করলাম। যে মাথা আল্লাহর কাছে নতি স্বীকার করেছে, এই মাথা পরিস্থিতির কাছে নতি স্বীকার করতে পারে না। পরিস্থিতির কাছে নতি স্বীকার করলে এটাকে তাকওয়া বলে না। তাকওয়া হচ্ছে ওটার নাম যেটা পরিস্থিতির কাছে মাথা নত করে না, শুধুমাত্র আল্লাহর কাছে মাথা নত করে। তুমি রোজা রেখেছো, তুমি নামাজ পড়েছো, তুমি তাহাজ্জুদ পড়েছো, তোমার রোজা, তোমার তাহাজ্জুদ, তোমার তেলাওয়াত তোমার ব্যক্তি এবং তোমার আত্মশুদ্ধির জন্য তেমন কোনো কাজে লাগে নাই। আমি আগেও মিথ্যা বলেছি, এখনো মিথ্যা বলি। আগেও সুদ খেয়েছি, এখনো সুদের সাথে আছি। আগেও ঘুষের সাথে সম্পৃক্ত ছিলাম, এখনো আছি। আগেও দুর্নীতিকে সহযোগিতা করতাম, এখনো দুর্নীতিকে সহযোগিতা করি। আগেও অন্যায়ের সাথে ছিলাম, এখনো অন্যায়ের সাথে আছি। আগেও আল্লাহর হুকুম আহকামগুলো যথাযথভাবে পালন করি নাই, এখনো হুকুম আহকামগুলো যথাযথভাবে পালন করছি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদুল লাইম, অভিশাপের ঈদ তোমার। তুমি ঈদের মাঠে এসেছো ঠিকই, ঈদের মাঠে তুমি ঈদের জামাতে শামিল হয়েছো ঠিকই, তোমার জন্য সম্মানের ঈদ না, তোমার জন্য আজকের এই পুরস্কারের ঈদ না, বরং তোমার জন্য ঈদের মাঠ আজকে তিরস্কারের মাঠ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ জামাতে ইসলামের এমপি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তার নিজ এলাকা বাউফলে ঈদের নামাজের খুতবা দিয়েছেন এবং নামাজ শেষে সবাইকে দাওয়াত দিয়েছেন তার বাড়িতে এবং সবার সাথে মোলাকাত করেছেন। তো দর্শক, ঈদের খুতবায় ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই অসাধারণ একটা বক্তব্য দিয়েছেন, যা ভিডিওর শুরুতে সামান্য অংশ আপনারা শুনলেন। এখন আপনাদের পুরো ভিডিওটা দেখাবো, তো আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন। তো বেশি দেরি করবো না, চলুন আমরা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের পুরো ঈদের খুতবার বক্তব্যটা শুনে আসি। মুসল্লিয়ান ইকরাম, ইমানদারদের দায়িত্বই হচ্ছে এটি, ইমানের এটা অংশ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। এরপরে কিন্তু আল্লাহ তাআলা এটাই বলেছেন, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো এবং মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে এবং সেটার প্রতি সন্তুষ্ট চিত্তে ওটা মেনে নেওয়ার নামই হচ্ছে ঈমান। আল্লাহ তাআলা আমাদের আজকের এই পরিস্থিতির উপরে সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের এই সামগ্রিক প্রচেষ্টাকে কবুল করুন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা বাউফলের সম্মানিত নাগরিক, বিশেষ করে সম্মানিত মুসল্লিয়ান ইকরামদেরকে নিয়ে এই বছর প্রথম আমরা এই আয়োজন করেছি শুধু এজন্য, আমরা চাই সবাই মিলে বাউফল একটা পরিবারে অন্তর্ভুক্ত হওয়া। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্মুক্ত ময়দানে সালাতুল ঈদুল ফিতরের যে জামাত আয়োজনের তাগিদ করেছিলেন, সেই তাগিদকে সামনে রেখেই মূলত আমরা আমাদের ইচ্ছা অনিচ্ছা, পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহকে ধারণ করার লক্ষ্যে আমরা ঐতিহাসিক পাবলিক ফিল্ডে আজকের এই সালাতুল ঈদুল ফিতরের জামাতের আয়োজন করেছি। মুসল্লিগণের পরামর্শ ছিল
ওলামায়ে কেরামগণের পরামর্শকে সামনে রেখে আমরা এই আয়োজন করে এক কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের সকলের হিংসা বিভেদ, আমাদের পরমত সহিষ্ণুতা, এই সব কিছুকে সামনে রেখে মূলত সুন্দর একটা পরিবেশ বাউফলে বিনির্মাণ করার অংশ হিসাবে আজকে সালাতুল ঈদুল ফিতরের এই জামাতের আয়োজন। আমি সম্মানিত মুসল্লিয়ানে কেরামগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা কিছুটা দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও অসংখ্য মুসল্লিয়ানে কেরাম দূর দূরান্ত থেকে এই আবহাওয়া অতিক্রম করে বৃষ্টির মধ্যে ভিজে আপনারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন। আয়োজকবৃন্দ, মুসল্লিয়ানে কেরাম যারা এই আয়োজন করেছেন, তাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমি আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। মহান আল্লাহ তাআলার কাছে আপনাদের জন্য উত্তম যাজা কামনা করছি। আল্লাহ তাআলা দুনিয়ায় আমাদেরকে এর প্রতিদান, কাল কিয়ামতে এটাকে নাজাতের উসিলা হিসাবে কবুল ও মঞ্জুর করুন। আমরা অল্পক্ষণের মধ্যেই নামাজ শুরু করব ইনশাআল্লাহ। যারা এখন আশেপাশে অবস্থান করছেন, আমরা ঈদুল ফিতরের এই জামাতের পক্ষ থেকে আপনাদেরকে দ্রুতই আমাদের মাঠে এসে সালাতুল ঈদুল ফিতরের জামাতে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের এই পবিত্র সিয়াম সাধনার পর ঈদুল ফিতরের ময়দানে মূলত আমাদের জন্য দুটো কথা। এক, যে সিয়াম সাধনা আমরা অতিক্রম করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে এটার জন্য কবুল করেছিলেন। আমরা জানি না আগামী বছর আমাদের নসিবে ঈদুল ফিতর এবং সিয়াম সাধনা আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবেন কিনা। এই সিয়াম যেন আমাদের জীবনের জন্য গুনাহ মাফের কারণ হয়, এই সিয়াম যেন তার রহমত পাওয়ার উসিলা হয়, এই সিয়াম যেন আমাদের জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার উপায় হিসাবে আল্লাহ তাআলা রমজানকে কবুল ও মঞ্জুর করেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়াম দিয়েছিলেন লক্ষ্য নির্ধারণ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমরা যেন আল্লাহকে ভয় করতে পারি। আমি আজকে আমাদের এই সম্মানিত মুসল্লিয়ানে কেরাম এবং আমরা সবাই আল্লাহর কাছে তৌফিক কামনা করতে চাই। আল্লাহ, আপনাকে ভয় করার যে ট্রেনিং, যে প্রশিক্ষণ আমরা পবিত্র মাহে রমজানে গ্রহণ করেছি, এই ট্রেনিং, এই প্রশিক্ষণকে বাকি 11 মাস আমরা যেন কাজে লাগিয়ে আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে এবং আমাদের রাষ্ট্রীয় জীবনে পালন করার মধ্য দিয়ে একটা তাকওয়া ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র যেন বিনির্মাণ করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা মহান আল্লাহ তাআলার কাছে এই তৌফিক কামনা করি যে সিয়ামের মাধ্যমে আত্মসংযমের ট্রেনিং, প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এই টলারেন্স যে প্রশিক্ষণ আমাদের দেওয়া হয়েছে, যে সংযম এবং সংযত হওয়ার, এটি যদি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এটার চর্চা অব্যাহত রাখা যায়, আমি বিশ্বাস করি আমাদের এই সুন্দর বাংলাদেশ, আমাদের এই প্রিয় বাউফল একটা সুন্দর বাউফলে পরিণত করা সম্ভব হবে ইনশাআল্লাহ। আমরা এই সংযমের মাস, এখানে আমরা বলেছিলাম, কেউ যখন ঝগড়া করতে এসেছে বলেছিলাম আমি সায়েম, আমি রোজাদার, আমি ঝগড়া করতে চাই না। এই রমাদান শেষ হয়ে গেছে, প্রশিক্ষণ হচ্ছে, আমরা এর পরেও বাকি 11 মাস আমরা এটা উপস্থাপন করব। আমি নিজে স্যাক্রিফাইস করব, কোরবানি করব, তারপরও আর একজনের সাথে প্রতিহিংসা, ঝগড়া, পরচর্চা, পরনিন্দা, এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে চলে যদি আমরা একটা সুন্দর জীবন গঠন করতে পারি, তাহলেই সুন্দর বাউফল গঠন করা সম্ভব। সুন্দর বাউফল গঠন করতে পারলেই সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব। সেই জন্য রমাদান হচ্ছে ব্যক্তিগত আত্মশুদ্ধির একটা মাস। আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন, তোমরা যদি জাতির পরিবর্তন করতে চাও, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, তাহলে তোমরা আগে নিজের পরিবর্তনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করো এবং তা কার্যকর করো। আমি আজকে উপস্থিত অসংখ্য মুসল্লিয়ানে কেরাম যারা এখানে কষ্ট করে এসেছেন, আমরা সিদ্ধান্ত নিতে চাই পবিত্র মাহে রমাদানের মাধ্যমে আমাদের নিজেদের যে আত্মশুদ্ধি আমরা অর্জন করার চেষ্টা করেছি, এবার আমরা আমাদের রাষ্ট্রকে শুদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করতে চাই। আমরা আমাদের বাউফলকে
পরিশুদ্ধ করার চেষ্টায় নিজেদেরকে সামিল করতে চায়। আত্মশুদ্ধিটা তখন সফল হয় যখন রাষ্ট্র শুদ্ধির কাজে এটাকে ব্যবহার করা যায়। আত্মশুদ্ধিটা তখন সফল হয়, অর্থপূর্ণ হয় যখন আত্মশুদ্ধিটা সমাজ এবং রাষ্ট্র শুদ্ধ করার কাজে এটাকে অর্থবহভাবে কাজে লাগানো সম্ভব হয়। আত্মশুদ্ধির অর্থই হচ্ছে রাষ্ট্র শুদ্ধ করার কাজে আপনাকে সম্পৃক্ত হওয়া, সমাজ শুদ্ধ করার কাজে নিজেকে সম্পৃক্ত করা। আমি মিথ্যা বলবো না, আমি মিথ্যা বলার পরিবেশও তৈরি হতে দেব না। আমি অন্যায় করব না, অন্যায় করার মতো পরিবেশও আমি সমাজে রাখতে দেব না। আমি এই সমাজে দুর্নীতি করব না, দুর্নীতি মুক্ত একটা সমাজ বিনির্মাণেও আমার সহযোগিতাই হচ্ছে ইমানের দাবি। সেই দাবি লক্ষ্যেই কোরআনের বর্ণনা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা তাকওয়ার কাজে, ভালো কাজে, ন্যায়ের কাজে, সত্যের কাজে, ইনসাফের কাজে, আল্লাহর সাহায্যে এবং তোমরা পরস্পরকে সাহায্য করে একে অপরকে এগিয়ে নিয়ে যাও। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। শুধু পরস্পরকে ভালো কাজে সাহায্য করার কথা বলেই আল্লাহ তাআলা আমাদেরকে নসিহত শেষ করেন নাই। তার নির্দেশ হচ্ছে ওয়ালা তাআওয়ানু, তোমরা সহযোগিতা করবা না, অসহযোগিতা করো। আলাল ইসমি ওয়াল উদওয়ান, সীমা লঙ্ঘনের কাজে, পাপের কাজে, অশ্লীলতার কাজে, বেহায়াপনার কাজে, অন্যায়ের কাজে, দুর্নীতির কাজে, অসততার কাজে তোমরা অসহযোগিতা করো। আজকে এই দুটো দায়িত্ব নিয়ে যদি সালাতুল ঈদুল ফিতরের মাঠ থেকে আমরা বিদায় নিতে পারি যে আমরা ন্যায়ের কাজে, ইনসাফের কাজে, সততার কাজে, সত্যের কাজে, ভালোর কাজে পরস্পরকে সহযোগিতা করব, অন্যায়, অসততা এবং দুর্নীতির ক্ষেত্রে, মিথ্যার ক্ষেত্রে, অন্ধকারের ক্ষেত্রে আমরা পরস্পরকে এমনভাবে তুলে ধরব যাতে কেউ দুর্নীতি করার সুযোগ গ্রহণ করতে না পারে। সমাজটাকে যেন দুর্নীতি মুক্ত করে গড়ে তোলা যায়। আমরা সিয়ামের সময় যেমন শুধু আল্লাহকে ভয় করে নিজেকে অন্যায় থেকে রক্ষা করেছি, আমরা শুধু আল্লাহকে ভয় করে পিপাসার্ত অবস্থায় পানি পান করা থেকে নিজেকে বিরত রেখেছি, আমরা শুধু আল্লাহকে ভয় করে ক্ষুধার্ত অবস্থায় নিজে খাবার গ্রহণ থেকে নিজেকে বিরত রেখেছি। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে যদি আমাদের রাষ্ট্রপ্রধান অন্যায় কাজ থেকে বিরত থাকে, ওই আল্লাহকে ভয় করে আমাদের মন্ত্রীগণ যদি এই রাষ্ট্র পরিচালনা করে, ওই আল্লাহকে ভয় করে আমাদের সম্মানিত নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ যদি রাষ্ট্র পরিচালনায় ভূমিকা পালন করে, ওই আল্লাহকে ভয় করেই যদি আমাদের সমাজের প্রশাসনিক কর্তা ব্যক্তিবৃন্দ প্রত্যেকের সেক্টরে তার জায়গায় রাষ্ট্র পরিচালনা করে। আল্লাহর ঘোষণা হচ্ছে ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। আমি আল্লাহ তোমাদেরকে বলছি, তোমরা আল্লাহ ভীতির মাধ্যমে যদি সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করো, আমি তোমাদেরকে সমস্ত বিপদ মুক্ত করে একটা সুন্দর সমাজ তৈরি করে দেব। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। আজকে আমাদের দুর্নীতি, অন্যায় করে কেউ ভালো থাকতে চায়, ভালো খেতে চায়, অথচ আল্লাহ বলছেন ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। আমাকে ভয় করে চলো, বিপদ মুক্ত করে শুধু ক্ষান্ত হবে না। ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করে দেব যা তুমি কোনোদিন কল্পনাও করো নাই। সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সম্মান, মর্যাদা, ডেজিগনেশন, স্ট্যাটাস এগুলোর উপরে নির্ভর করে না। আল্লাহ বললেন ইন্না আকরামাকুম, তোমাদের মধ্যে অবশ্যই সে সবচেয়ে বেশি সম্মানিত। ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহকে ভয় করা ব্যক্তিকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সম্মান এবং মর্যাদার জায়গা দান করেছেন। ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম মিন আমরিহি ইউসরা। আল্লাহকে ভয় করার মধ্য দিয়ে আল্লাহ বলেন আমি দুনিয়ার সমস্ত জটিলতা, কুটিলতা, বক্রতা, সংকীর্ণতা থেকে তোমাদেরকে উন্মুক্ত এবং সহজ একটা পথ আমি তোমাদেরকে তৈরি করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এভাবে তাকওয়ার মর্যাদা যদি বর্ণনা করা যায়, ঘন্টার পর ঘন্টা বর্ণনা করা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমে এভাবে তাকওয়ার কথা উল্লেখ করে আমি শেষ আয়াত দিয়ে আমার বক্তব্য ইতি টানতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, আল্লাহকে
আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত। এই যেভাবে ভয় করা উচিতের কথা মুফাসসিরে কেরামগণ এভাবে উল্লেখ করেছেন, পানির নিচে যদি কাউকে চেপে ধরা হয়, ওখান থেকে মাথা জাগিয়ে অক্সিজেন গ্রহণ করার যে প্রচেষ্টা, পানির নিচে মাথা চেপে ধরার পর ওই পানির নিচ থেকে মাথা উঁচু তুলে মাথা বের করে পানির উপরে উঠিয়ে অক্সিজেন গ্রহণ করার যে প্রচেষ্টা, এটাকে বলা হয়েছে হাক্কা তুকাতিহি। অথচ আমরা কেউ কেউ কখনো কখনো কোথাও কোথাও একটা কথা বলে ফেলি, কেন অন্যায়টা করেছেন, কেন মিথ্যাটা বলেছেন, কেন আমি অসত্যতার পথ বেছে নিলাম, তখন আমরা সহজে একটা কথা বলে দেই, আমি পরিস্থিতির শিকার। পরিস্থিতির শিকার হওয়ার নাম তাকওয়া নয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকওয়ার কথা বলতে গিয়ে বুঝিয়েছেন, তাকওয়া হচ্ছে এটা, কাঁটা বিছানো চিকন রাস্তা, এটা দিয়ে তোমাকে হেঁটে যেতে হবে, এই পথ তোমাকে অতিক্রম করতেই হবে। এই কাঁটাযুক্ত সরু পথ অতিক্রম করার সময় কাঁটা না বিধে তুমি যদি পথটা অতিক্রম করতে পারো, এটার নাম হচ্ছে তাকওয়া। সেই জন্য পরিস্থিতি বিবেচনায় হাক্কা তুকাতিহি, আমার মাথা পানির নিচে রাখলে ওখান থেকে মাথা বের করে অক্সিজেন গ্রহণ করার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টায় অংশগ্রহণ করার নাম হচ্ছে তাকওয়া। আমি পরিস্থিতির সাথে মিলে গেলাম, পরিস্থিতির সাথে আত্মসমর্পণ করলাম, পরিস্থিতির কাছে নতি স্বীকার করলাম। যে মাথা আল্লাহর কাছে নতি স্বীকার করেছে, এই মাথা পরিস্থিতির কাছে নতি স্বীকার করতে পারে না। পরিস্থিতির কাছে নতি স্বীকার করলে এটাকে তাকওয়া বলে না। তাকওয়া হচ্ছে ওটার নাম যেটা পরিস্থিতির কাছে মাথা নত করে না, শুধুমাত্র আল্লাহর কাছে মাথা নত করে। আমরা আজকে পবিত্র মাহে রমজান শেষে এই ঈদ উল ফিতর, এখানে আমরা যারা এসেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ঈদের মাঠের মুসল্লিদের জন্য এখন পুরো মাঠ জুড়ে ফেরেশতারা এসে দাঁড়িয়ে আমাদেরকে ওয়েলকাম করার জন্য দুইটা কাতার বন্দী হয়ে তারা দাঁড়িয়েছে। একটা কাতার বন্দী তারা ঘোষণা করছে ঈদুল লিল কারীম, ঈদুল লিল কারীম, ফেরেশতারা ঘোষণা করছে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা ঈদুল লিল কারীম, তোমাদের জন্য সম্মানিত ঈদ। আরেকটা ফেরেশতার দল দাঁড়িয়ে তারা ঘোষণা করছে ঈদুল লিল লাঈম, অপমান অভিশাপের ঈদ তোমার জন্য। তুমি রোজা রেখেছো, তুমি নামাজ পড়েছো, তুমি তাহাজ্জুদ পড়েছো, তোমার রোজা, তোমার তাহাজ্জুদ, তোমার তেলাওয়াত তোমার ব্যক্তি এবং তোমার আত্মশুদ্ধির জন্য তেমন কোনো কাজে লাগে নাই। আমি আগেও মিথ্যা বলেছি, এখনো মিথ্যা বলি, আগেও সুদ খেয়েছি, এখনো সুদের সাথে আছি, আগেও ঘুষের সাথে সম্পৃক্ত ছিলাম, এখনো আছি, আগেও দুর্নীতিকে সহযোগিতা করতাম, এখনো দুর্নীতিকে সহযোগিতা করি, আগেও অন্যায়ের সাথে ছিলাম, এখনো অন্যায়ের সাথে আছি, আগেও আল্লাহর হুকুম আহকামগুলো যথাযথভাবে পালন করি নাই, এখনো হুকুম আহকামগুলো যথাযথভাবে পালন করছি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈদুল লিল লাঈম, অভিশাপের ঈদ তোমার। তুমি ঈদের মাঠে এসেছো ঠিকই, ঈদের মাঠে তুমি ঈদের জামাতে শামিল হয়েছো ঠিকই, তোমার জন্য সম্মানের ঈদ না, তোমার জন্য আজকের এই পুরস্কারের ঈদ না, বরং তোমার জন্য ঈদের মাঠ আজকে তিরস্কারের মাঠ। এই তিরস্কারের মাঠ থেকে নিজেকে যদি রক্ষা করতে হয়, তাহলে আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমার বিগত 30 দিনের সিয়াম যেন আমার ব্যক্তিগত জীবন পরিবর্তনের জন্য আল্লাহ তাআলা কবুল করেন। আমরা কি এটা পারবো ইনশাআল্লাহ? মুসল্লিয়ানে কেরাম, এই সিদ্ধান্তকে আমরা নিতে পারলাম আজকে ঈদের মাঠে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হাতগুলো কবুল করুন।